হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যেহেতু আমাদের মিডল ইস্টের একটি দেশের কথা বলবো, সেটা হচ্ছে কাতার নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই আপনি কোন কোন দেশ নিয়ে কাজ করতেছেন। আমি আপনাদের সবাইকে আমি বলি, দেখেন এখন বর্তমানে আমার কাছে মানে অনেকগুলো দেশ নিয়ে আমরা বর্তমানে কাজ করতেছি। সেগুলো দেখা যাচ্ছে কিছুগুলো আপডেট দেওয়া হচ্ছে, আবার কিছুগুলো আপডেট দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে কাতার দেশ নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা যাচ্ছে একটি সাবস্ক্রাইব দেখা যাচ্ছে পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো আপনারা আপলোড করলে সরাসরি আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর সংখ্যা বাইরে লোক যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে লিস্টের ভিতরে কিন্তু অনেকগুলা দেশ আছে। সেগুলো দেখা যাচ্ছে লিস্টের প্রথম দেশ হচ্ছে বর্তমানে সৌদি আরব, সেটার পরবর্তী দেশ হচ্ছে কাতারে। কেননা দেখা যাচ্ছে মিডল ইস্টে অনেক দেশেরই বর্তমানে ভিসা বন্ধ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ যাওয়াটাও এখন অনেক কঠিন হয়ে গেছে গা। আগে খুবই সহজ ছিল, এখন দেখা যাচ্ছে মিডল ইস্টে কিছু কিছু দেশের ভিসা হচ্ছে, আবার কিছু কিছু দেশের ভিসা অলরেডি বন্ধ। তো বিশেষ করে হচ্ছে অনেকেই আমাকে বলে যে ভাই আপনি যদি ভালো কোনো ওয়ে থাকে তা সেক্ষেত্রে আমাদের জানাবেন। তো আসলে কি আমি সবসময় আপনাদের আপডেট দিয়ে আসতেছি, আপনারা জানেন দেখেন। বিশেষ করে হচ্ছে আজকে কাতারের বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই বলবে যে সোহেল ভাই কাতারে তো হ্যাঁ কাজ নাই, কিন্তু দেখেন কাতার যখন কাতারে যখন বিশ্বকাপ খেলা হইলো, খেলার আগে অনেক চাহিদা ছিল কাতারে। সেখানে দেখা যাচ্ছে প্রচুর লোক বাংলাদেশ থেকে কাতারে গেছে, সেই ভিসার চাহিদাটাও অনেক বেশি ছিল। দেখা যায় অনেক মানুষ অনেক টাকা পয়সা খরচ করে ওখানে গেছে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, পরবর্তী দেখা যাচ্ছে যে যখন বিশ্বকাপ শেষ হয়ে গেল, কাতারে যে বড় বড় প্রজেক্টে যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। শেষ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বিশ্বকাপও শুরু হয়েছে, বিশ্বকাপ শেষ হইলো। শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে যে কাতারের কামকাজ মানে এতটাই বেহাল দশা হয়েছে, দেখা যাচ্ছে কাতারে কোনো কাজই ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভিসার যে রেট গুলো ছিল সেই ভিসার রেট খুবই কমে আসছে। সেই কাতারে অনেক লোকেই কাতার থেকে চলে আসছে, আবার অনেকেই কাতারে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কাতারে একটা জিনিস ভালো, দেখা যাচ্ছে কাতার থেকে দেখা যাচ্ছে অনেক দেশে মুভ করা যায়, যেহেতু মিডল ইস্টে এমন একটা পয়েন্টে সেখানে দেখা যাচ্ছে কাতার দেশটা ছোট ছোট হলে কিন্তু দেখা যাচ্ছে এই দেশে অনেক এম্বাসি ওখানে আছে। সেক্ষেত্রে কাতার থেকে অনেক লোকই অনেক দেশে মুভ করছে, সেটা আপনারা অনেকেই জানেন যারা কাতার আছেন। আমার অনেক ফ্রেন্ড সার্কেল কাতার আছে। তো তাদের মাধ্যমে দেখা যাচ্ছে তাদের মানে একটা গ্রুপ আছে, দেখা যাচ্ছে অনেকেই চলে গেছে, আবার অনেকেই কাতার আছে। তো বিশেষ করে হচ্ছে কাতারে বর্তমানে ভিসা যেহেতু নিয়ে কথা বলবো, আসলে কি কাতারে মানে গত 6 মাস 1 বছর আগে ভিসা অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন বর্তমানে কাতারের ভিসা অ্যাভেলেবেল নাই। দেখা যাচ্ছে কাতারের ভিসাগুলো এখন অনলাইন হচ্ছে না। মূল কথা হচ্ছে কাতারে আমার কাছে এখন বর্তমানে 9টা ভিসা আছে, কাতারের 9টা ভিসা আছে সম্পূর্ণ রেডি করা, সেগুলো অনলাইন হবে। দেখা যাচ্ছে অনেকেই চাচ্ছেন যে কাতারে যাবেন, আপনাদের আত্মীয় স্বজন কাতারে আছে, দেখা যাচ্ছে আপনি ভিসা আপনি নিতে পারতেছেন না, ভিসার সমস্যা। তো সেই ক্ষেত্রে যারা কাতারে যাবেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে অলরেডি 9টা ভিসা রেডি করা আছে। সেটা দেখা যাচ্ছে আপনি 1 বছর আকামা সহ পাবেন। আর কাতারে তো জানেনই বর্তমানে কি পরিস্থিতি, যারা কাতারে আছেন তারা হয়তো ভালো জানেন বর্তমানে কাতারের অবস্থান কিরকম। দেখা যাচ্ছে বিশ্বকাপের পরে যে একটা মানে কাতারের শ্রমবাজার যে নিচে নেমে আসছে, সেটা আস্তে আস্তে এখন উপরে উঠতেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্তমানে ভিসা রেশিও খুব কম হচ্ছে, কেননা দেখা যাচ্ছে অনেক ভিসায় অনলাইন হচ্ছে না, অনেক ভিসায় আবার দেখা যাচ্ছে পাসপোর্ট দেওয়ার পর দেখা যাচ্ছে তারা যেতেও পারতেছে না। তো এই জন্য দেখা যাচ্ছে এখন ভিসা পাওয়াটা এখন অনেক মুশকিল হয়ে গেছে, সবাই এখন ভিসা পাচ্ছে না। তো বিশেষ করে হচ্ছে কাতারে যারা যাবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। এখানে লিমিট সীমিত, দেখা যায় বেশি সংখ্যা ভিসা নাই, মাত্র 9টি ভিসা আছে। সেগুলো দেখা যাচ্ছে আপনার 1 বছর আকামা সহ পাবেন। আর আরো যে বিস্তারিত যে বিষয়গুলো আপনার যদি জানার প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের হটলাইনে আপনারা যোগাযোগ করবেন, অথবা আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন আপনারা, সেখানে আমি আপনাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আর বিশেষ করে হচ্ছে যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার আপনাদের যদি আমার নাম্বার নিতে হয়, আমার অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে অথবা ফেসবুকে দেওয়া আছে। আপনারা চাইলে আমার ফেসবুকে এসে আমাকে মেসেজ করতে পারেন, দেন আমি আপনাদের নাম্বার দিয়ে দিব। যারা অল্প সময়ের ভিতরে কাতারে যেতে চান, দেখা যাচ্ছে অল্প সময়
বেশি সময় লাগবে না, সর্বোচ্চ দেখা যায় 1 থেকে 1.5 মাসের ভিতর আপনি কাতারে চলে যেতে পারবেন। অলরেডি 9টা ভিসা রেডি করা আছে, যারা যাবেন দ্রুত যোগাযোগ করবেন। আর কাতারে দেখা যাচ্ছে মেডিকেল শুধু একবারই হয়, দেখা যাচ্ছে আগে যেমন বাংলাদেশ থেকে একবার মেডিকেল হতো, আবার কাতারে যে একবার মেডিকেল হতো, এখন এরকম সিস্টেম না। এখন শুধু বাংলাদেশ থেকে মেডিকেল হবে, আপনার কাতারে যাওয়ার পরে কোনো মেডিকেল করতে হবে না। তো এখন সবকিছু অনলাইন সিস্টেম, এটা আপনারা যারা কাতারে আছেন, আপনারা কাতারে বসবাস করতেছেন সবাই জানেন। বিশেষ করে হচ্ছে এই ভিসাগুলা সীমিত সময়ের জন্য থাকবে, দেখা যাচ্ছে এগুলো বুকিং হয়ে গেলে পরবর্তীতে থাকবে না। তো যারা যাবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে হচ্ছে যেহেতু আমি অনেকগুলো দেশ নিয়ে কাজ করতেছি, কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি সেগুলো আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের বলে দিব। তো যাই হোক, অনেকেই মানে আমাকে বলে যে ভাই আপনি তো ফিজির পাশাপাশি অন্য দেশ নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, আমি যেগুলা কাজ করতেছি সেগুলো তো আপডেট অলরেডি দিতেছি, আর চেষ্টা করতেছি দেওয়ার জন্য। কেননা দেখা যাচ্ছে সবগুলোর আপডেট দিতে পারি না, কেন সময়ের ব্যাপার আছে, সবকিছু বিবেচনা করে তারপর দেখা যাচ্ছে আপলোড দিতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবকিছু আপডেট দিতে পারি না। আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে দেখা যাচ্ছে আমি আপনাদের বলে দেবো আমি কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি। তো ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছুর আপডেট দেওয়ার জন্য। আপনারা সবসময় আমার পাশে আছেন, থাকবেন। দেখা যাচ্ছে আপনাদের ধারায় কিন্তু আমি আজকে এখানে আসতে পারছি, কেননা দেখা যাচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন শুরুতে, সেই পর্যন্ত কিন্তু আমি এখানে আসতে পারতাম না। তো যাই হোক, এখন আমার মাধ্যমে অনেকেই বাইরে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই ভালো আছে, অনেকেই কাজ করতেছে। আশা করি ভবিষ্যতেও তারা আরো ভালো থাকবে। আর ভবিষ্যতে আমরা চাবো ভালো কিছু কাজ নিয়ে আসার জন্য, সেটা আপনারা অপেক্ষা থাকবেন। আসলে আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আমরা সেগুলো পাবলিশ করব, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, যারা কাতারে যাবেন দ্রুত যোগাযোগ করবেন, সংখ্যা খুবই সীমিত। অনেক কথাই বললাম, কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, যাই হোক চেষ্টা করব সামনে আরো ভালোভাবে যেন গুছিয়ে বলতে পারি। তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ একটি ফলো করে রাখবেন, দেখা যায় পরবর্তী আপডেটটা পাবেন। তো সবাই ভালো থাকবেন।